কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর বারবার ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকুরের ঘর। অথচ উম্মত বুঝে না, গুনাহ করে বেড়ায়, গুনাহ করে বেড়ায়। এর নবীর উম্মতের দল, আপনি আর আমি নেক আমল করব, নিজের জন্য নেক আমল করব, আমার মা বাবার জন্য নেক আমল করিয়া পাঠাইব। রাজি তো? সকলে রাজি তো? সকলে হাত তুলে নিয়ত করি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। যাদের মা বাবা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে আপনাকে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী কুতুবপুর খামারবাড়ি আহসানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ওই মালিকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করুক, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক। আজকে বয়ানের বিষয় হলো পিতামাতার মর্যাদা ও খেদমত। পিতামাতার মর্যাদা ও খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে দুইটা আদেশ করেছেন। কয়টা আদেশ করেছেন? দুইটা আদেশ করেছেন। এক নম্বর আদেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া কারো কি করা যাবে না? ইবাদত করা যাবে না। আপনার আমার রবের নাম কি বলুন তো দেখি? আল্লাহ। আপনারা আমার রবের নাম হলেন আল্লাহ। আপনার আমার রবের পক্ষ থেকে ফয়সালা হলো, হে বান্দা, যারা আমাকে রব মানো, যারা আমিকে আল্লাহ মানো, যারা আমাকে রব বলে স্বীকার করো, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুই নম্বর সিদ্ধান্ত হলো, হে সন্তান, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো, ইহসান করো, ইহসান করো। তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুই নম্বর সিদ্ধান্ত। প্রত্যেকটা সন্তানের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো, হে সন্তান, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। এবার আমরা যেমন মা বাবাকে, পিতা মাতাকে
আপনার আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে, অস্তিত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলার পরে যাদের সব চাইতে অবদান, তারা হলেন আপনার আমার মা বাবা। যাদের উসিলায় আপনি আর আমি দুনিয়ার আলো বাতাস দেখলাম, যাদের উসিলায় আপনি আর আমি বড় হলাম, যারা তিল তিল করে করে আপনাকে আমাকে লালন পালন করেছেন, এর নবীর উম্মতের দল, মা বাবাকে জানো, মা বাবাকে মায়ার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন অনুগত সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন প্রতি নজরে নজরে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি আপনার মায়ের চেহারার দিকে নজর করি, মায়ার নবীর ঘোষণা, প্রতি নজরে নজরে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবেন। এক সাহাবী আসিয়া বলে, পয়গম্বর, আমার কাছে সব চাইতে সুন্দর আচরণ পাওয়ার হক কার? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী শোনো শোনো, তোমার কাছে সব চাইতে সুন্দর আচরণ পাওয়ার হক হলো তোমার মায়ের। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, তারপরে কার? বললেন তোমার মায়ের। এরপরে আবার জিজ্ঞেস করলেন, কার? বললেন তোমার মায়ের। তিনবার মায়ের কথা বললেন। চতুর্থবার সাহাবী যখন জিজ্ঞেস করে, মায়ার নবী গো আপনি বলুন এরপরে কার? আল্লাহর পয়গম্বর জানায়া দেন, এরপরে তোমার বাবার। মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা বোঝানোর জন্য মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। এর নবীর উম্মতের দল, কারণ মা এমন তিনটা কষ্ট স্বীকার করে, কোন পিতা এই তিনটা কষ্ট স্বীকার করে না। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানায়া দেন, হে সন্তান শোনো শোনো, তোমার মা এমন তিনটা কষ্ট স্বীকার করে যা তোমার বাবা এমন কষ্ট স্বীকার করে না। এক নম্বর, মা কষ্ট স্বীকার করে যখন এক লোকমা খাইলো, দুই লোকমা খাইলো, হঠাৎ আপনার আমি পা দিয়ে আঘাত করলাম, মায়ের ব্যথা শুরু হয়ে গেল, টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে, মা আর লোকমা নিতে পারে না। মা চলে গেল, বিছনার উপরে শুয়ে রইল। মা অঝর ধরায় কান্নাকাটি করলো। আবার যখন ব্যথা কমে যায়, মা আবার হাসি মুখে সবার সাথে সুন্দর আচরণ করে। একটুর জন্য মা কষ্ট পায় না, একটুর জন্য মা বদদোয়া দেয় না, বরং খুশি হয়। এর নবীর উম্মতের দল, মায়ের ঋণ যদি তুমি পরিশোধ করো, তোমার গায়ের চামড়া দিয়া যদি মারে জুতা বানায়া দাও, তোমার তারপর ঋণ শোধ হবে না রে মুসলমান। এর নবীর উম্মতের দল, যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কেমন, যার বাবা নাই সে বুঝে বাবা হারা ব্যথা কেমন। কত মানুষ আসিয়া জুমার পরে দোয়া চায়,
ও হুজুর আমার মায়ের জন্য দোয়া করিয়েন, আমার বাবার জন্য দোয়া করিয়েন। ঈদের দিন যখন নামাজ পড়িয়া বাড়ির দিকে রওনা হই, কত সন্তানকে দেখতে পাই কবরের সামনে অজস্র ধরায় কান্নাকাটি করে। যদি জিজ্ঞেস করি ভাই আপনি কেন কান্না করেন, তখন ওই যুবক উত্তরে দেয়, ও হুজুর গত ঈদে মা দুনিয়ায় ছিল, আজ দুনিয়ায় নাই। গত ঈদে মায়ের থেকে দোয়া নিয়ে ঈদগাহে আসলাম, ঈদের নামাজ পড়িয়া আবার ঘরে গিয়া মাকে সালাম জানাইলাম। সালাম দেওয়ার পর মার সাথে একসাথে খানা খাইলাম। আজ একটা বুজুর হয়ে গেছে, আমার মা আজ অন্ধকার কবরে, মাকে মা বলে ডাকতে পারি না, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। এরে নবীর উম্মতের দল, মা হারা ব্যথা কেমন, মা হারা সন্তান বুঝে মা হারা ব্যথা কেমন, বাবা হারা সন্তান বুঝে বাবা হারা ব্যথা কেমন। বারবার বারবার ফোনে কল করে, মা কল করে, বাবা কল করে খোঁজ খবর নেয়, কিন্তু মা যে অন্ধকার কবরে যেদিন চলিয়া যাবে, বাবা যেদিন অন্ধকার কবরে চলিয়া যাবে, ওই দিন বুঝবারে মুসলমান কেউ আর ফোন করিয়া বলবে না বাবা খাইছো, স্বীকার করলাম একটু আমার জন্য নেক আমল করে পাঠা। আমি বড় বিপদ আছি, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর বারবার বারবার ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি প্রসব করার ঘর। অথচ উম্মত বুঝে না, না করে বেড়াবে না, অনুভব করতে পারবে না। সন্তান আমি নেক আমল করব, নিজের জন্য নেক আমল বলে বৈজ্ঞানিকরা বলে একজন মানুষ সর্বোচ্চ রাজি তো, সকলে রাজি তো, সকলে হাত তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আমার সবাইকে যখন মা বাবার খিদমত করার তৌফিক দান করুন। তখন যাদের মা বাবা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করা তৌফিক সুস্থ মানুষের যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবাইকে আমল করার তৌফিক। কিন্তু আপনারা আমার মা 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করিয়া আপনাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, দুনিয়াতে আপনাকে আমাকে ভূমিষ্ঠ করেছে। কত মা সন্তান প্রসব করার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। যখন মায়ের ডেলিভারি হওয়ার সময় হয়ে যায়, তখন মায়ের সামনে মা আত্মীয় স্বজন থাকে, তখন মা ডাক দিয়ে বলে আমার স্বামীটাকে একটু ডাকো। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর 15 বছর সংসার করলাম, আমার স্বামীর সাথে কত বাজে ব্যবহার করে ফেলছি, স্বামীর ঠিক মতো খেদমত করতে পারি নাই, আমার স্বামীটাকে একটু ডাকো। স্বামীকে যখন ডাকা হয়, মা হাত ধরিয়া বলে স্বামী আমার, আপনার ঠিক মতো আমি খেদমত করতে পারি নাই, ও স্বামী আমার আমাকে ক্ষমা করে দিয়েন, আমি মনে হয় এই দুনিয়ায় আর বেশি দিন টিকব না। স্বামীও কান্না করে, স্ত্রীও কান্না করে রে মুসলমান। এমন একটা মুহূর্ত যায়
ওই স্ত্রী বুঝে আর স্বামী বুঝে কেমন করুণ দৃশ্য। এর নবীর উম্মতের দল, আপনার আমার মা 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করিয়া আপনাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। 3 নম্বর মা কষ্ট স্বীকার করে 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 10 মাস নয়, দীর্ঘ 2টা বছর আপনাকে আমাকে দুগ্ধ পান করাইছে, দুধ পান করাইছে। এই 3টা কষ্ট মা স্বীকার করে, কোনো দুনিয়ার বাবা স্বীকার করে না। এই 3টা কষ্ট কি পরিমাণ ব্যথা যন্ত্রণা কোনো বাবা বলতে পারবে না, মা বলতে পারবে। এই জন্য মায়ার নবী বলেন, মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। বাবা থেকে মায়ের মর্যাদা বেশি, সন্তানরা বাবা থেকে মায়ের খেদমত করবে বেশি। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এক সাহাবী আসিয়া পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি একটু বলেন আল্লাহ তাআলার কাছে সব চাইতে প্রিয় আমল কি, প্রিয় কাজ কি? মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাআলার কাছে সব চাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সাহাবী এরপরে জিজ্ঞেস করেন, এরপরে কি? আল্লাহর পয়গম্বর বললেন, মা বাবার সাথে সৎ আচরণ করা। এরপরে কি? আমার সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবী জিজ্ঞেস করলেন। মায়ার নবী বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সন্তান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান, তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ আচরণ করো। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে 3 ব্যক্তি এমন আছে যাদের দোয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। দোয়া করলো আল্লাহ কবুল করেন, বদদুয়া দিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। 1 নম্বর হলেন মুসাফির, 2 নম্বর হলেন মুসলুম, 3 নম্বর হলেন পিতামাতা। মা বাবা যদি দোয়া করেন তাও আল্লাহ কবুল করে নেয়। মা বাবা যদি বদদুয়া দেয় তাও আল্লাহ তাআলা কবুল করে নেন, সরাসরি ডাইরেক্ট কবুল করে নেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলকামা, কত বড় সাহাবী, কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, জবান দিয়ে কালিমা জারি হয় না। উনার স্ত্রী পয়গম্বরের কাছে আসিয়া বলে, পয়গম্বর, আপনার আদরের সাহাবী হযরতে আলকামা জবান দিয়ে কালিমা জারি হয় না গো পয়গম্বর। অথচ আপনার সাহাবী আলকামা নামাজের লাইনও কিন্তু কমতি নাই, রোজার লাইনও কমতি নাই, দান সদকার লাইনও কমতি নাই রে নবী। আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে ডাক দিলেন, বেলাল আসো, আসো বেলাল আসো। বেলাল সহকারে আরো 3 জন যোগ করিয়া 4 জন সঙ্গীকে পাঠাইলেন, যাও যাও আলকামাকে কালিমার তালকিন দাও। হযরতে বেলাল সহকারে সাহাবায়ে কেরাম চলে গেলেন। যাওয়ার পর আলকামাকে কালিমার তালকিন দেয়,
কিন্তু কালিমা নসিব হয় না, কালিমা বের হয় না জবান দিয়ে। অন্যান্য সাহাবী কেরাম পরামর্শ করিয়া বললেন, যাও যাও বেলাল যাও, পয়গম্বরকে গিয়া এই নিউজটা জানাও। আপনার পয়গম্বর, আপনার সাহাবী হযরতে বেলাল জবান দিয়ে কালিমা জারি হয় না গো পয়গম্বর। আলকামার বাবা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে অনেক আগে বিদায় নিয়ে চলে গেছে। ও পয়গম্বর, আলকামার একজন মা আছে, বিদ্যা মা, লাঠি ভর দিয়ে হাঁটে। পয়গম্বর বললেন, ও বেলাল, বুঝছি ঘটনা ফেস লাগছে কোন জায়গায়, যাও যাও আলকামার মাকে গিয়া বলো আমি তার সাথে একটু দেখা করব, যদি উনি না আসতে পারে আমি পয়গম্বর স্বয়ং তার কাছে যাব। যখন আলকামার মার কাছে হযরত বেলাল গিয়া বলেন, আম্মা জান, মায়ার নবী বলেছেন আপনাকে তার সাথে দেখা করার জন্য, যদি আপনি না যেতে পারেন উনি স্বয়ং আপনার কাছে আসবে। আলকামার মা ডাক দিয়ে বলেন, না না, আমি পয়গম্বরের দরবারে যাব। আল্লাহর বান্দি আলকামার মা একটা লাঠি ভর করে 1 2 3 4 পা পা করে করে পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বরের দরবারে যাওয়ার পর বললেন, পয়গম্বর কেন আমাকে ডাকলেন? বললেন, মা আপনার সন্তান কেমন একটু বলেন। আলকামার মা ডাক দিয়া বলে, মায়ার নবী গো, আমার সন্তান বড় ফরেজগার মুত্তাকি, নামাজের লাইনও কমতি নাই, রোজার লাইনও কমতি নাই, দান সদকার লাইনও কমতি নাই। মায়ার নবী ডাক দিয়ে বলে, মা বলো বলো, তোমার একটু কোনো মনে কষ্ট আসেনি তার প্রতি? বলে, মায়ার নবী আমার একটু মনে কষ্ট আছে, আলকামা আমার কথার চাইতে তার বিবির কথাকে বেশি প্রাধান্য দেয়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মা, এবার বুঝলাম ঘটনা কি, আলকামার জবান দিয়ে কেন কালিমা জারি হয় না। ও মা, আপনি তারে মাফ করে দেন, আপনি তারে ক্ষমা করে দেন। পয়গম্বরকে আলকামার মা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি এমন কথা বলবেন না, আমি এই সন্তানকে ক্ষমা করতে পারবো না। মায়া নবী সাহাবীকে বললেন, যাও যাও সাহাবী যাও, একটা লাকড়ি জমাও, আগুন ধরাও, আলকামাকে আমি আগুন দিয়া জ্বালায়া দেব। আলকামার মা ডাক দিয়া বলে, ও মায়ার নবী গো, আমি এটা সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালায়া দিবেন, আমি সহ্য করতে পারবো না। কারণ এই সন্তানকে আমি 10 মাস 10 দিন লাল পেটের ধারণ করেছি, বড় কষ্ট করিয়া তারে দুনিয়ার আলো বাতাস দেখাইছি, তিল 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 করে করে এই সন্তানকে আমি বড় বানাইলাম। ও পয়গম্বর, আমি পারবো না সহ্য করতে। ও পয়গম্বর, আপনি শুনিয়া রাখেন, সাহাবে কেরাম শুনিয়া রাখো, আমি মা তারে ক্ষমা করে দিলাম। পয়গম্বর বললেন, বেলাল যাও যাও, দেখো গিয়ে আলকামার জবান দিয়া কালিমা জারি হইছে নাকি। বেলাল দৌড়াইয়া যায়, বেলাল গিয়ে দেখে আলকামার জবান দিয়ে কালিমা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল,
মা যদি দোয়া করে তাও কবুল করে নেয় আমার আল্লাহ, বাবা যদি দোয়া করে তাও আমার আল্লাহ কবুল করে নেয়। এর নবীর উম্মতের দান, কেনই বা আপনি মা বাবার খেদমত করবেন না? কেনই বা আপনি আপনার বাবার খেদমত করবেন না? কেনই বা আপনি আপনার মায়ের খেদমত করবেন না? যে মা আপনাকে তিল 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 করে বড় বানাইছেন, যে মা আপনাকে না খাইয়া না পড়িয়ে আপনাকে পড়াইছেন, যে মা আপনাকে খাওয়াইছেন, ছোট্ট থেকে বড় বানাইছেন, এর নবীর উম্মতের দান, মা বাবার মতো রত্ন যে হারাইছে সে বুঝে মা হারার কি হারাইছে। এর নবীর উম্মতের দল, দুনিয়াতে যদি সম্মান চাও তাহলে মা বাবার খেদমত করো, দুনিয়াতে যদি রিজিক বাড়াতে চাও মা বাবার খেদমত করো, দুনিয়াতে যদি হায়াত বৃদ্ধি করতে চাও মা বাবার খেদমত করো। এর নবীর উম্মতের দল, মা বাবার খেদমত ছাড়া দুনিয়াতে কেউ সফলতা অর্জন করতে পারে নাই, দুনিয়াতে কামিয়াবি হতে পারে নাই। তুমি যে টাকার মালিক হইছো, তুমি যে টাকার মালিক হইছো, তুমি যে সম্মানের চেহার পাইছো, তুমি যে এলাকার মধ্যে মান্যগণ্য ব্যক্তি হইছো, একমাত্র মা বাবার দোয়া। মা বাবার দোয়ার বিকল্প কোনো ঔষধ নাই। মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ একটা নগণ্য মানুষকেও দামি বানায়া দেয়। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, ইহসান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এরপরে আল্লাহ তাআলা বলেন হে মানুষ শুনো, শুনে হে সন্তান শুনো, তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, তাদের আচার ব্যবহারে তাদের কথাবার্তায় তুমি বলিও না, বলিও না, তাদেরকে তুমি ধমক দিও না। আল্লাহ তাআলা বলেন মা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হলে মানুষ ছোট বাচ্চার মতো হয়ে যায়, কি বলে না বলে বুঝতে পারে না। হয়তো তোমার বিবিকে এমন কোনো কথা বলছে তোমার মন ব্যথা পাইছে, হয়তো বা তোমাকে এমন কিছু বলেছে তোমার মনে কষ্ট পাইছো, হয়তো বা তোমার ছেলেকে এমন কিছু কথা বলছে তোমার মনে কষ্ট তুমি পাইছো। এর নবীর উম্মতের দল, কষ্ট পাওয়ার পর তারপরও তুমি তোমার মা বাবাকে বলিও না, তাদের সামনে বলিও না, এবং তোমরা ধমক দিও না, ধমক দিও না। এর নবীর উম্মতের দল, অথচ বর্তমান সময়ে কত সন্তান মাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়, আছে না নাই? আছে। এর নবীর উম্মত, তুই তোর মাকে ধমক দেস না, তুই তোর বাবারে ধমক দেস না, কেমন জানি তোর দুনিয়াও তুই ধ্বংস করলি, আখিরাতও তুই ধ্বংস করলি। এর নবীর উম্মতের দল, মা বাবাকে ধমক চলে না, মা বাবাকে ধমক দেওয়া যায় না, তাহলে মা বাবার সামনে কেমন আচরণ করবা? মা বাবার সামনে কেমন আচরণ করবা?
তাও আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয় ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সামনে সম্মান সূচক ব্যবহার করো, মা বাবার সাথে সম্মান সূচক ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কাওলান কারীমা আয় কাওলান জামিলা। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। মা বাবার সাথে নরম ভাষায় ব্যবহার করো। মা বাবা যেমন যেভাবে কথা বললে মা বাবা বুঝে ওইভাবে কথা বলো। তুমি এখন শিক্ষিত হয়ে গেছো, তুমি ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি শিক্ষিত হয়ে গেছো, তুমি এখন ঢাকা শহরে থাকো, ফ্ল্যাট বাসা বাড়ি মধ্যে তুমি থাকো, শুদ্ধ বাংলায় কথা বলে। মা বাবা গ্রামে থাকে, শুদ্ধ বাংলা কথা বলতে পারে না। আল্লাহ বলেন এই সন্তান তোর মা বাবা যেভাবে কথা বুঝে ওইভাবে তোমরা তাদের সাথে কথা বলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে সন্তান তোমরা তোমাদের বিনয়ের ডানা বিছিয়ে দাও, অনুগ্রহের ডানা বিছিয়ে দাও। অনুগ্রহের সাথে তোমরা তোমাদের মা বাবার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও, অনুগ্রহের ডানা বিছিয়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। এখন তোমার মা কবরে, তোমার বাবা এখন কবরে, তার সাথী সঙ্গ কেউ নাই। এখন তোমার করণীয় হলো মা বাবার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। এখন কি দোয়া করবেন তাও আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয় ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে সন্তান তোমরা দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার দয়ার মাওলা, হে আমার প্রতিপালক, আমার মা বাবার প্রতি আপনি দয়া করুন, করুণা করুন। যেমন ভাবে তারা দুনিয়াতে আমাকে শৈশবকালে ছোটবেলায় দয়া করেছেন, লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন কে? স্বয়ং আমার আল্লাহ মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। মায়ার নবী বলেন কোন সন্তান যদি শুক্রবারের দিন ওই মায়ের কবরের সামনে গিয়া, বাবার কবরের সামনে গিয়া কবর জিয়ারত করে, সূরাতুল ফাতিহা একবার পড়ে, কুল হুয়াল্লাহু সূরাতুল ইখলাস তিনবার পড়িয়া কবরের সামনে দিয়া যায়, বাবার কবরের সামনে দিয়া যায়, একটা বারের জন্য বাবার জন্য দোয়া করে না। এর নবীর উম্মতের দল জৈসা করনে ওইসা ভরনে, না মানে তো করকে দেখ, जैसा करने वैसा भरने, ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। তুমি যেমন করবা তেমন পাইবা। আজ তোমার মায়ের কবর তুমি জিয়ারত করো না, তোমার বাবার কবর তুমি জিয়ারত করতে যাও না। যখন তুমিও কবরবাসী হয়ে যাইবা তোমার সন্তানও তোমার কবর জিয়ারত করতে যাবে না।
এই জন্য যদি তুমি চাও তোমার সন্তান তোমার খেদমত করুক, তুমি যদি চাও তোমার সন্তান তোমার সাথে সুন্দর আচরণ করুক, তোমার কবর জিয়ারত করুক, তাহলে তুমিও তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করা লাগবে। তুমিও তোমার মা বাবার সাথে সৎ আচরণ করা লাগবে। এরে নবীর উম্মতের দল, এখন আপনি বলতে পারেন হুজুর বুঝি নাই, ভুল করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, এখন আমি কি করব? এখন তো মা দুনিয়ায় নাই, মাপ নেওয়ার সুযোগ নাই, বাবা দুনিয়ায় নাই, মাপ নেওয়ার সুযোগ নাই, কি করব কি করব? মায়ের নবীকে এক সাহাবী জিজ্ঞেস করে, ও পয়গম্বর বলেন বলেন আমি কি করব? মায়ার নবী বলেন, যাও যাও শুক্রবারের দিন নামাজ পড়িয়া কবরের সামনে গিয়া দোয়া করো, কবর জিয়ারত করো। তুমি যদি তোমার মা বাবার কবর জিয়ারত করো, মা বাবার জন্য ক্ষমা চাও, তোমার ভুল বেয়াদবি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। কত ত্যাগ স্বীকার করলাম, একটু আমার জন্য নেক আমল করে পাঠা। আমি বড় বিপদে আছি, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর বারবার বারবার ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকুরের ঘর। অথচ উম্মত বুঝে না, গুনাহ করে বেড়ায়, গুনাহ করে বেড়ায়। এরে নবীর উম্মতের দল, আপনি আর আমি নেক আমল করব, নিজের জন্য নেক আমল করব, আমার মা বাবার জন্য নেক আমল করিয়া পাঠাইব। রাজি তো? সকলে রাজি তো? সকলে হাত তুলে নিয়ত করি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। যাদের মা বাবা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করা তৌফিক দান করুক। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সবাইকে আমল করা তৌফিক